গুড আফটারনুন। সবাই ভালো আছো, সুস্থ আছো? আমিও ভালো আছি। আজকে সকাল থেকে কোনো ব্লগ করা হয়নি, তাই এখন থেকে স্টার্ট করলাম। এখন বাজে পাক্কা 2টো। আমি স্নান টান করে আমার সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি। আর সারাদিনের আমার আজকে তেমন ব্লগ করা হয়নি বলে দুপুরবেলা স্টার্ট করলাম, তাই রান্নাবান্নাও তোমাদের তেমনভাবে শেয়ার করতে পারিনি। তো চলো এখন খেতে বসবো, খেতে দেবো। চলো কী কী রান্না করেছি তোমাদের সাথে সেটা দেখাই। চলো সোজা রান্নাঘরে চলো। ভাত, আজকেও কিন্তু টকেরি ডাল আছে, তবে এটা বাসে না, এটা আমি করেছি। আজকেও টকের ডালই করেছি। ওদের টকের ডালই হয়, প্রায় প্রায়ই টকের ডালই হয়। আর এটা হলো উচ্ছে কুমড়ো বটি, ঠিক আছে। আর এটা হলো চুনো মাছের চচ্চড়ি, আলু আর বেগুন দিয়ে চুনো মাছের চচ্চড়ি। আর ছেলের জন্য একটুখানি ভেন্ডি ভাজা করছি, ভেন্ডি ভাজা আর ডিম সিদ্ধ রেখেছি। ডাল, ডিম সিদ্ধ আর ভেন্ডি ভাজা দিয়ে ভাত খেয়ে ও খাওয়া হয়ে যাবে, অসুবিধা হবে না। চলো এবার আমি খাবো, তারপর আসছি। করেছি তোমরা তো সবাই দেখলেই। আমি খেতেও দিয়ে দিয়েছি ছেলেকে, আর বাপিকে খেতে দিয়ে দিয়েছি। আর এখন না আমি বসেছি একটু জানলার পাশে, ঘরের লাইটটা জ্বালিয়ে দিয়েছি। জ্বালানোর একটাই কারণ ছেলে ওই ইসে গোছাচ্ছে, বইপত্র গোছাচ্ছে। ও পড়তে যাবে তো, তাই বইপত্র গোছাচ্ছে। পড়তে যাবে 5টায়, কিন্তু যেহেতু ওর খাওয়া হয়ে গেছে এখন, তাই ও একেবারে গুছিয়ে একটু শোয়, নইলে না ও উঠে খুব কষ্ট হয় ও। আর জানলার পাশে বসে আছে একটা কারণ, সেটা হলো ফুরফুরে হাওয়া দিচ্ছে, মানে হালকা হালকা হাওয়া দিচ্ছে। আর ওয়েদারটা ঠিক কীরকম দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের। হয়ে এসেছে আবার, কী বলবো, খুব ভালো লাগে। বেশি মানে বৃষ্টিও নেই ঠিক, আবার মিষ্টি মিষ্টি আমেজ, ঠান্ডা ঠান্ডা ভাব। হ্যাঁ, এখন আমাদের ঘর পুরো অন্ধকার করে দিয়েছে আমার ছেলে। আর এদিকে এই ওয়েদারে, সত্যি বলছি, এই ওয়েদারে কী করতে হয় বলতে বাবা? এই ওয়েদারে ডান্স করতে হয়। ডান্স করতে হয় এই ওয়েদারে। লেপ, কফি খেতে হয়। কফি গরমে কফি ভালো লাগে না। এই ওয়েদারে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়তে হয়, আর নাক ডেকে ডেকে ঘুমাতে হয়। কিন্তু আমি যদি এখন ঘুমাই, আমি রাত্রিবেলা এরকম তাকিয়ে থাকবো প্রায় 3টে, 3:30 অবধি। মুখটা এরকম করছিস কেন? তো এখন আমি ঘুমাবোই না, একটু মোবাইল টোবাইল দেখবো। আর সবচেয়ে, ওর তো খাওয়া হয়ে গেছে, আমার এখনও খাওয়া হয়নি, আমি খাবো, পরে খাবো। তো তুমি আজকে কী দিয়ে খেয়েছো? কী দিয়ে খেলে আজকে বলো? ভাত, ডাল, হ্যাঁ, ভেন্ডি ভাজা আর ডিম সিদ্ধ। ভালো খেয়েছো? আচ্ছা, ঠিক আছে। তো চলো এবার আমি খাই। লাগছে বাবা চুলে, খেতে বসে তারপর একটু রেস্ট করব। রেস্ট করে আবার তো ছেলের সাথে ছুটতে হবে, পড়তে যাবে ও। তো চলো খেতে বসে। আর এখন বেরোচ্ছি, ছেলেকে আনতে যাচ্ছি পড়া থেকে। এখন 7:30 বাজতে যায়, 7:30 না, 7টা বাজতে যায়। চলো ছেলেকে আনিয়ে। মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। কালকে না দেখতেই পাবে, কালকে আমি না ব্লগটা ছাড়িনি। মানে সন্ধেবেলায় ওই যে দেখলে যে ছেলেকে আনতে যাচ্ছি, তারপরে আর কিছু তেমন মানে ভিডিও করিনি। শরীরে যেন, আমার শরীরটা যেন কালকে ভাল লাগছিল না। হয় না সবসময় তো শরীর সমানভাবে যায় না, ম্যাচ ম্যাচ করে। তো শারীরিক তো আমাদের মেয়েদের অনেক প্রবলেমই থাকে, জানোই সবাই। তো শারীরিক প্রবলেমও ছিল কালকে। তো চলো, যদি সকাল থেকে স্টার্ট হয়ে গেছে। আর পেছনের ওটা স্কিপ করো, ওটা কোনো ব্যাপার না, ওটা আমার থাকেই, তোমরা সবাই জানো। ওখানে ইস্ত্রি জামা কাপড় কটা রেখেছি, ইস্ত্রি করতেই হবে আজকে, কিছু করার নেই।
কালকে ইস্ত্রিও করে নি, ভালো লাগছিল না বললাম তোমাদের, শারীরিক প্রবলেমের জন্য। এবার আজকে সকাল সকাল আমার রান্না কিন্তু অনেকটা হয়ে গেছে, কারণ আজকে তো 9টার সময় ছেলে পড়তে চলে গেছে, আর রান্না হয়ে গেছে মানে মাছের ঝোল হয়ে গেছে। আজকে বাপি মাছ এনে দিয়েছে, পাবদা মাছের ঝাল করে ফেলেছি, ভাত হয়ে গেছে, ওর খাবার বসিয়ে দিয়েছি, এখন আমি একটু খেতে বসেছি। তো আমি দুটো ব্লগ কিন্তু একসাথে দেবো, তাই আমি বলে দিলাম, বুঝতেই পারবে যারা দেখো। তো যাই হোক, চলো সারাদিনটা স্টার্ট হয়ে গেল। সারাদিন কেমন যায়, কি করি, কোথায় কোথায় যাই, সব তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো, সঙ্গে থাকো। আর চলো আমি খেয়ে নিই, বুঝেছ। মাছ হয়ে গেছে তো তোমাদের আগে বললাম, সকাল সকাল ভাত মাছ হয়ে গেছে, কিন্তু এখন তো আরও কিছু তো করতে হবে, কারণ শুধু মাছ দিয়ে আমাদের তো হয় না, আমাদের পরে পরে রান্না হয়, তাও তো এখন অনেক রান্না কমই হয়। তো যাই হোক, এখন করবো উচ্ছে আর বেগুন ভাজা, আর পটলটা আছে, পটল দেখি মাখা একটা কিছু একটা করবো। তো ওগুলো নিয়েই শুরু হয়ে গেছে। আর ছেলে বলেছিলাম না পড়তে যাবে, পড়তে গেছে, পড়া থেকে চলে এসেছে, আর এখন বসেছে, খেলতে বসেছে, তাই তো এখন আর শুরু করে দিয়েছে। উচ্ছেগুলোর না, আর এই উচ্ছেগুলোর আমি সবসময় বিচি ফেলে দিই, কেন ভাজা ভুজা কেন, ভাজা যখন তরকারি করি তখন এই বিচিগুলো ফেলে দিই। দেখো এই দেখো, এবার এগুলো কাটবো, উচ্ছে ভাজা করবো। উচ্ছে আর বেগুনটা না অনেক দিন ধরেই রয়েছে, বেগুনটা অনেক দিন ধরেই, একটা বেগুনই রয়ে গেছে। কালকে যখন চুনো মাছ করেছিলাম, কালকে মাছের মধ্যে একটুখানি বেগুন দিয়েছিলাম, এই একটা গোটা বেগুনই দিয়েছিলাম ছোট দেখে, আর এখন এই বেগুনটা রয়ে গেছে, তো এই বেগুনটা দিয়ে একেবারে উচ্ছে আর বেগুন ভাজা করে ফেলবো। দেখো উচ্ছে কাটা কিন্তু সব শেষ, ঠিক আছে, উচ্ছে কাটা আমার শেষ, এবার বেগুনটা কাটছি। বেগুনটা দানা দানা, যাই হোক কাটি তো। উচ্ছে বেগুন ভাজা বেশ ভালোই লাগে। নিম বেগুন, অবশ্য নিম পাতা আমি খাই না, নিম ভালো লাগে না আমার নিম পাতা, আর আমার খুব অ্যাসিডের প্রবলেম, তো আমার অ্যাসিডিটিও হয়। বেগুন কাটাও কমপ্লিট, বেগুন আর উচ্ছে সব হয়ে গেছে, ভালো করে ধুয়ে ভাজা করে ফেলি। কি মশারি, চলো। ওর খাবার ওদিকে হয়ে গেছে, ওর খাবারটাও হয়ে গেছে এদিকে। এই দেখ, আজকে ওর খাবারে অনেকটা হলুদ পড়ে গেছে। একটু চুনো মাছ রেখেছিলাম, একটু চুনো মাছ দিয়ে দিয়েছি, এই দেখো মাছ। আর আজকে যে পাবদা মাছ এনেছে, সেই পাবদা মাছও করেছে, সেই পাবদা মাছ ফ্রিজে ওর জন্য রেখে দিয়েছি, ওর কালকে হয়ে যাবে। দিতে লাগে না একটু, কেউ আলু বেগুন লাউ ডাল হলুদ ভাত আর মাছ দিয়ে আজকে দিয়েছি ভাতটা। ঠান্ডা হোক, একটা সময় দেবো তো, অসুবিধা নেই। আর এদিকে কড়াইটা গরম হোক, চিমনিটা চালিয়ে দিয়েছি, একটু একটু গরম হোক, সরষের তেল তো গরম ছাড়ি। আর এদিকে ভাত হয়ে গেছে, একটা সকালবেলায় হয়েছে, খেয়ে বেরিয়েছে বল। আর এদিকে পাবদা মাছ করেছি, কিন্তু না ধনে পাতা নেই,
আর একটু ঝোল করেছি, কেন বলো তো ডাল নেই, ডাল করবো না বলেই ঝোল করেছি। তিনটে তো আমাদের তিনজনের, আর ওবেলা বরের জন্য মাছ রেখে দেবো, খেয়েও গেছে, মাছ রেখেও দেবো, যদি এসে খায় তো খাবে, নচেত থাকবে। আর ধনে পাতা হলে ভালো হতো, একটু ধনে পাতা দিতাম, কিন্তু ধনে পাতাটা নেই। আর কিছু দিইনি, শুধু হালকা পেঁয়াজ দিয়েই করেছে, আর একদম অল্প তেলে। আর এখনই উঠছে আর বেগুনটা ভাজবো। আর এখন বাজে 12টা। টমেটো থাকলেও ভালো হতো। ছোটো সবুজ ভাজাটা। এবার আমি দেখি পটলটা দিয়ে কী করা যায়। পটল আর এই আম দিয়ে একটু চাটনি করবো, দেখি কী করি। গেটটা খোল, বলটা ধরবো। চ তখন দেখলেন আমি যাচ্ছি, তখন যাচ্ছিলাম হলো ছেলেকে দিতে, খেলায় দিতে। আর এখন বাজে 8টা। এখন আবার রান্না বান্না শুরু করবো। আর কি চলো দেখা যাক কী রান্না করি। রান্না করলাম হলো ডাল ভাত আর ভেন্ডি আলু ভাজা, ঠিক আছে, সেটা আর কি দেখালাম না। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। আশা করব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা একটু লাইক করে দিও, কিছু চাই না। সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থাকো।